হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকের শাড়ি, মুসলিম কাপড়ের উপরে অ্যাপ্লিকের কাজ করা। এই শাড়িটার দাম দেখতে পাচ্ছেন 12,780 টাকা। একটা এক কালারের মুসলিম শাড়ির দাম 700 থেকে 800 টাকা। ওই শাড়ির উপরে অ্যাপ্লিকের কাজ করার পরে শাড়িটির দাম হয়ে গেছে 12,000 টাকার উপরে। তা আপনারা যদি এরকম শাড়ি নিজেরাই কাজ করে নিতে পারেন, ক্ষতি কিসের? এই শাড়িটাতে কিভাবে কাজ করা হয়েছে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা শক্ত টাইপের কাগজ নিয়েছি। এখানে ছোট করে পাপড়ি কেটে নিলাম। এই পাপড়িটার সাহায্যে টুকরো কাপড়ের উপরে রেখে আমি কাপড়ের পাপড়িগুলো কেটে নেব। কাপড়ের উপরে যখন আমি পাপড়িগুলো কাটবো অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাগজের পাপড়ির থেকে সাইডে কিছুটা অংশ বাড়তি নেব। তো এইভাবে করে আমি সিঙ্গেল পাপড়িগুলো কাটতে পারি। যদি আপনি চান যে একসাথে অনেকগুলো পাপড়ি কাটবেন তাহলে একটা কাপড়কে এভাবে দুইটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়ে তারপর এভাবে করে কাগজের শেপ দিয়ে কাটলেই একসাথে 4টি করে পাপড়ি কাটা হয়ে যাবে। এতে করে সময়ও যেমন বাঁচবে, একসাথে অনেকগুলো পাপড়িও কাটা হয়ে যাবে। সহিষ্ণুতার বাড়ি। প্লিজ ফলো মাই পেজ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো এইভাবে করে কয়েক কালারের পাপড়ি আমি কেটে নিয়েছি এখানে। এখন আমি একটা 6 পাপড়ির ফুল কাটবো। পার্পেল কালারের একটা টুকরো কাপড় নিয়েছি। এবার দেখেন এভাবে করে প্রথমে একটি ভাঁজ দিচ্ছি, এরপর কোনাকুনি করে আরও 2টি ভাঁজ দিয়ে আগের মতোই একটা পাপড়ির শেপ দিব। এবার এই শেপের উপর দিয়ে কাটলেই 6 পাপড়ির ফুল রেডি হয়ে যাবে। এবার বেবি পিঙ্ক কালারের আরও একটি ফুল আমি কেটে নিব। আগের মতো করেই প্রথমে একটা ভাঁজ দিয়েছি, এবার মাঝখান থেকে একটু মার্ক করে নিয়ে কোনাকুনি 2টা ভাঁজ দিচ্ছি। এই ফুলটা আমি আগের ফুলের থেকে একটু সাইজে ছোট বানাবো। আগের ফুল থেকে কিছুটা ছোট করে পাপড়ির শেপ দিয়ে নিলাম। তারপর কাটলেই 6 পাপড়ির ফুল রেডি হয়ে যাবে। ধরেন আমি শাড়িতে ডিজাইন চার্ট করে নিয়েছি। এবার এই ফুলটাকে আমি জাস্ট আলপিতে একটু বসিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। এরকম কাটিমের সুতা নিয়েছি 2 পাট। তো আপনারা চেষ্টা করবেন যে কালারের ফুলটা বা পাপড়িগুলো নেবেন কালারের সঙ্গে সুতাটা একদম ম্যাচিং করে নেওয়ার জন্য। তো আমার কাছে পার্পল কালারের সুতা ছিল না, যার কারণে আমি এখানে কফি কালারের সুতাটা ইউজ করতেছি। অ্যাপ্লিকের কাজ করার সময় এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, টুকরো কাপড়ের সঙ্গে অবশ্যই যেন সুতার কালারটা ভালোভাবে ম্যাচিং হয়। এবারেই পাপড়ির সামনের দিক থেকে কিছুটা অংশ আমি ভেতরের দিকে এভাবে ভেঙে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা আমরা যখন কামিজে কিংবা ব্লাউজের গলা সেলাই করি তখন কিন্তু আমরা এই সেলাইটি ইউজ করে থাকি। তো আগের ফুলটা আমার সেলাই হয়ে গেছে। এবার আমি বেবি পিঙ্ক কালারের ফুলটাও মাঝখান থেকে গোল করে অংশটা কেটে বাদ দিয়ে পার্পল কালারের ফুলের উপরে সেমভাবে বসিয়ে দিয়েছি। তো 2টি ফুল আমার অ্যাটাচড করা শেষ। এটা প্রথম দিকে আপনার কাছে ভীষণই কষ্ট মনে হবে, একটু কঠিন মনে হবে, কিন্তু বিষয়টা আসলেও খুব একটা কঠিন নয়। প্রথম দিকে কষ্ট মনে হলেও পরে কিন্তু ইজি হয়ে যাবে। 2-1টা পাপড়ি যখন আপনি বসাবেন তখন কঠিন মনে হবে, পরে যে দেখবেন যে বিষয়টা ইজি হয়ে গেছে। আমি যে পাপড়িগুলো কেটে রেখেছিলাম একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই। যে কাগজের সাহায্যে কেটেছিলাম মোটা কাগজটা ভেতরে রেখে আয়রনে হিট দিয়ে তারপর আমি এভাবে করে একটু আয়রন দিয়ে ডলা দিয়ে নিচ্ছি, এতে করে পাপড়ির শেপটা চলে আসবে, আমার কাপড়ের পরে বসাতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। আবার এভাবে করে না আয়রনে হিট না দিয়েও সরাসরি সুইয়ের আগা দিয়েও আমি কাজ করে আপনাদের দেখাবো। তো আমি হলুদ পাপড়িটি এখানে বসিয়ে নিচ্ছি, দেখেন। সহিষ্ণুতার বাড়ি। প্লিজ ফলো মাই পেজ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।
এভাবে করে 6টা সিঙ্গেল পাপড়ি একসাথে অ্যাটাচড করার পর একটা ফুল তৈরি হবে। ফুলের মাঝখানে একটা গোল অংশ কেটে আবার লাগিয়ে দিলেই ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে করে আমি ফুলটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি আপনাদেরকে আবারও বলে রাখছি, অবশ্যই সুতার কালারটা ভালো করে ম্যাচিং করে দেবেন, না হলে কিন্তু সুতাটা আর বেশি নজরে পড়বে। আর যদি কালারটা ভালোভাবে ম্যাচিং হয় তাহলে কিন্তু সুতাটা অতটা নজরে আসে না। এখানে আমি 3 পাপড়ির একটা ফুল তৈরি করতেছি। এখানে 3টা লাল পাপড়ি দিয়ে অ্যাটাচড করে নিয়েছি। এরপর আমি এর উপরে আবার একটা কুসুম কালারের পাপড়ি এভাবে করে অ্যাটাচড করে দিচ্ছি। তো এতে করে একটা অর্ধফুটন্ত ফুল এখানে তৈরি হচ্ছে। প্রত্যেকটা টুকরো কাপড় আমি একই নিয়মে বসাচ্ছি। আমি এটা আয়রন করে নিয়ে নেই, শুয়ের আগা দিয়ে কিছুটা ভেতরের দিকে ছেলা দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। তো 2টা নিয়মই আপনাদেরকে দেখালাম, যার কাছে যেটা সুবিধা মনে হয় সে সেটা করতে পারেন। সুই সুতার বাড়ি, প্লিজ ফলো মাই পেজ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। সেলাই শেষে পিছন পাটে নিয়ে আমি এভাবে করে ছোট্ট একটা গেট দিয়ে দিচ্ছি। এখন এই যে যে শীষগুলো আছে, যে দাগগুলো আছে, দাগগুলোতে আমি চেইন 4 দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি চান ডাল 4 কিংবা ব্যাক স্টিচ দিয়েও এই সেলাইটা করতে পারবেন। শাড়িটিতে যেহেতু চেন সেলাই ছিল, আমি এ কারণে চেন সেলাইটাই দিয়ে নিলাম। তো যে কথা বলতেছিলাম, আপনারা যদি নিজের হাতে একটা ড্রেস কিংবা শাড়ি তৈরি করে পরেন, সেটা কিন্তু দেখবেন যে পরার পর আপনার ভীষণ ভালো লাগতেছে। আবার মানুষের কাছে বলতেও পারবেন যে এটা আমি নিজে হাতে করেছি। তো এই হলো মূলত আমার আজকের অ্যাপ্লিকের কাজ ছিল। আসলে অ্যাপ্লিকের কাজ অনেকভাবে করা যায়, আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমার অ্যাপ্লিকের আগের ভিডিওটি আপনাদের কাছে আশা করি খুব ভালো লেগেছে, সেটা থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এত বেশি বেশি করে শেয়ার করার জন্য। আশা করি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে, আর এটাও ইনশাল্লাহ শেয়ার করবেন আপনারা সবাই। এতটুকু ভরসা আপনাদের কাছে আছে। তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি এখনও যারা ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এবার আমি যে সবুজ পাপড়ি দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। তো একটা শাড়ি কিংবা একটা ড্রেস পুরোপুরি করে একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। আমি জাস্ট আপনাদেরকে পদ্ধতিটা দেখালাম। অনেকে আমাকে বলতেছেন একটা ফুল চাদর করে দেখান, একটা ফুল 3 পিস করে দেখান। ভাই এটা কিন্তু পসিবল নয়। আমার একটা ফুল চাদর করে দেখানো বা ফুল একটা ড্রেস করে একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মানে যতটা সহজ করে বোঝানো আমার পক্ষে সম্ভব ততটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো কাজ হয়তো আপনাদেরকে উপহার দিতে পারবো। তার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো এভাবে করেই আর কি পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করলাম। দেখেন, এ হচ্ছে পরের ভিউ। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গিনি এমব্রয়ডারি নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।